ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট, তো তোমাদের জন্য আজকে সাজেশন দেখাবো অর্ধবার্ষিক পরীক্ষায় কি আসবে। এটা হচ্ছে বাংলা ব্যাকরণ, ঠিক আছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো এগুলো 100% আসবে। যদি না আসে তখন কমেন্টে এসে বলবা যে আপু আসে নাই, কারণ প্রত্যেকবার আমি সাজেশন দেই আর সবাই এসে হাজার হাজার কমেন্ট করে যে আমারগুলো এসেছে, এবারও তুমি সাজেশন নাও। তো বিশ্বাস না হলে আমার ইউটিউবে দেখো পোস্ট লেখা আছে, ওইখানে ক্লিক করো। ওইখানে হাজার হাজার রিভিউর স্ক্রিনশট আমি দিয়ে রেখেছি, যাদের কমেন্ট করেছে তারা এসে বলেছে, তোমরা ওইখানেই প্রমাণ পেয়ে যাবা। হ্যাঁ, তো অর্ধবার্ষিক পরীক্ষায় 1, 2, 3 এই তিনটা থেকে তোমাদের এই প্রথম অর্ধবার্ষিক পরীক্ষায় আসবে। আবার কোনো কোনো স্কুলে সিলেবাস হয়তো বা এই লাস্টের এই দুইটাও দিতে পারে, ঠিক আছে। তো যাই হোক, প্রথম তিনটা থেকে এখন আমি তোমাদের টিক চিহ্ন ইম্পর্টেন্ট দেখাবো এবং প্রশ্ন ইম্পর্টেন্ট দেখাবো কি কি আসবে। আর তোমাদের রচনা, অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, পত্র, দরখাস্ত কি কি আসবে সেটা আমি ভিডিওর লাস্টে বলে দিব। 100% আসবে। আর এই 3 অধ্যায় থেকে তোমাদের টিক চিহ্ন আর হচ্ছে প্রশ্ন আসবে, ঠিক আছে। অনুচ্ছেদ থাকবে আর অথবা প্রশ্ন, হয় অনুচ্ছেদ লিখবা না হলে প্রশ্ন লিখবা, ঠিক আছে। তো যাই হোক, যার যেটা মন চায় অথবা সে সেটাই লিখবে। কারোর প্রশ্ন মন চাইলে প্রশ্ন লিখবে, সংক্ষিপ্ত প্রশ্ন। আর কারোর যদি অনুচ্ছেদ সহজ মনে হয় সে অনুচ্ছেদ লিখবে। তো আমার মতো অনুচ্ছেদটাই সহজ, যেহেতু অথবা দেওয়া থাকবে। তো যাই হোক, এই 3টি অধ্যায়ে চলো টিক চিহ্ন কি কি ইম্পর্টেন্ট আমি দেখাই। আমি একটা পিডিএফ তৈরি করেছি, পিডিএফটা তোমাদের ভিডিওতে দেখাই। আর ভিডিও আর ইউটিউবের কমেন্টে, আমি এই ভিডিওর কমেন্টে কিন্তু আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দিব। পিডিএফ লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারো। তো চলো আমি দেখাই। আর এই 3টা অধ্যায় যে রিডিং টিক চিহ্ন আছে বইয়ে, সেই টিক চিহ্ন তো আছেই, আমি পিডিএফে তৈরি করেছি এবং রিডিং থেকেও ইম্পর্টেন্ট টিক চিহ্ন তৈরি করেছি। এই টিক চিহ্নগুলো পড়লে তোমাদের বাইরে কোনো টিক চিহ্ন একটাও পড়া লাগবে না, ঠিক আছে। এর মধ্যে থেকে 100% টিক চিহ্ন 15টা তোমাদের কমন করে যাবে। তো দেখো, আমাদের এই যে প্রথম অধ্যায়ে কিছু টিক চিহ্ন আছে 24টার মতো। এই যে দেখো টিক চিহ্ন, হ্যাঁ, এই প্রত্যেকটা টিক চিহ্ন কিন্তু আমি আমার পিডিএফে উঠাইছি। তো এখান থেকে আমি তোমাদের দেখাবো না, আমি তোমাদের এমনি হচ্ছে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এখানে দেখো টিক চিহ্ন আছে মাত্র কয়টা, 28টা। এই 28টা কিন্তু আমার পিডিএফে তোমরা পাবা, এবং এই অধ্যায়ে যে রিডিং থেকে ইম্পর্টেন্ট টিক চিহ্ন আছে সেগুলোও কিন্তু আমার ওই পিডিএফে তোমরা পেয়ে যাবা। চলো আমি তোমাদের পিডিএফটা দেখাই। তো টিক চিহ্ন দেখাবো, এটার নিচে টিক চিহ্ন আছে দেখায়। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়, ঠিক আছে। তোমাদের প্রথম যে অধ্যায় আছে ভাষা ও বাংলা ভাষা, ওইখান থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা 100% ইম্পর্টেন্ট আসলে এই কটার ভিতর থেকে এই প্রথম অধ্যায় থেকে তোমাদের আসবে, ঠিক আছে। এই হচ্ছে প্রশ্ন, তোমরা এগুলোর উত্তর কিন্তু গাইডে পেয়ে যাবা। আর টিক চিহ্নের উত্তর এখানেই দেওয়া আছে। এই দেখো টিক চিহ্ন, এই টিক চিহ্নগুলো হচ্ছে কি তোমাদের প্রত্যেকটা অধ্যায়, আমি 3টা অধ্যায় দেখাইছি না, ওই প্রত্যেকটা অধ্যায়ের নামও দেওয়া আছে। এটা হচ্ছে বাংলা ভাষা ও বাংলা ভাষা। হ্যাঁ, উত্তর তোমরা অধ্যায়ের নাম দেখে বুঝবা যে কোন অধ্যায়ের টিক চিহ্ন আমি দেখাচ্ছি। তো তোমাদের প্রথম এই অধ্যায়ের টিক চিহ্ন হচ্ছে, বইতে 28টা দেওয়া ছিল, সেই 28টা কিন্তু এখানে আছেই। হ্যাঁ, সেই 28টাও তোমরা পাবা। আর যদি ওই 28টা তো বইতে আছে, যদি এর মধ্যে কোনোভাবে না থাকে তাহলে বইয়ের যে 28টা আছে ওই 28টা তোমরা পড়বা, এর মধ্যেও পেয়ে যাবা আশা করি। আর এর মধ্যে হচ্ছে রিডিং থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখানো আছে, ঠিক আছে। এই দেখো উত্তরও এখানে দেওয়া আছে। আর এই পিডিএফ এর লিঙ্কটা আমি আমার কমেন্টে কিন্তু পিন করে দিয়ে দিব, ঠিক আছে। তোমরা ওইখান থেকে ওইটাই ক্লিক করলে অটোমেটিক তোমাদের এই পিডিএফটা ওপেন হয়ে যাবে। তোমরা ডাউনলোড করেও দেখতে পারো বা এইভাবেও দেখতে পারো। দেখো প্রত্যেকটা টিক চিহ্নর কিন্তু উত্তর এখানে দেওয়া আছে যে নীল কালি দিয়ে, ঠিক আছে। আবারও দেখো এখানে ভাষা ও বাংলা ভাষা, মানে ওই একই অধ্যায় থেকে আরো কিছু টিক চিহ্ন ইম্পর্টেন্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এগুলো ভালো মতো দেখে নাও। এই যে আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি, উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে। এই দেখো বেশি কালি করে যেটা দেওয়া, এই যে বেশি কালি করে ওইটা হচ্ছে উত্তর। হ্যাঁ, এই যে তারপরে এই যে ভাষা ও বাংলা ভাষা, এটার থেকে ওই যে নিচে আরো কিছু টিক চিহ্ন দেওয়া আছে। এই যে প্রত্যেকটা উত্তর, বইয়ে যে 28টা, প্রত্যেক অধ্যায় 28টা বা 20টা করে দেওয়া আছে, ওইগুলো তো পড়বাই। আর এইগুলো পড়বা 100%, এর মধ্যে থেকে তোমাদের বাদবে। এর বাইরে কিন্তু একটা টিক চিহ্ন তোমাদের আসবে না, হুবহু এর ভিতর থেকেই আসবে, ঠিক আছে। এখন হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় যে ধ্বনিত্ব থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এই দেখো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দিয়েছি। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম সর্বপ্রথমে এই প্রশ্নগুলো থাকবে। হ্যাঁ, এরকম থাকবে এবং নিচে অথবা লেখা থাকবে, যে অথবা। অথবা মানে হচ্ছে তোমরা হয় এই প্রশ্নের উত্তর দাও, না হলে অনুচ্ছেদ রচনা লেখো, মানে অনুচ্ছেদ। তো তোমাদের যার যেটা মন চায় সে সেটা লিখবে। তো আমার প্রশ্ন দেখানোর কথা আমি দেখিয়েছি, এই উত্তরগুলো কিন্তু গাইডে পেয়ে যাবা। হ্যাঁ, গাইডের থেকে যেগুলো ইম্পর্টেন্ট দেওয়া আছে। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখো ধ্বনিত্ব থেকে যেগুলো টিক চিহ্ন আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে আমি স্ক্রল করতেছি হালকাভাবে, এগুলো কিন্তু সব টিক চিহ্ন বইয়ের থেকে নেওয়া। বইয়ে তোমাদের যে টিক চিহ্নগুলো আছে ওইগুলোই নেওয়া, ইম্পর্টেন্টগুলো নেওয়া, এবং রিডিং থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে ধ্বনিত্ব থেকে আরও টিক চিহ্ন এই যে নিচে দেওয়া আছে।
এর বাইরে তোমাদের 15টা টিক চিহ্ন আসে, 15টা টিক চিহ্ন হুবহু এর মধ্যে থেকে তোমাদের কমন পড়বে। আমি আবারও বলে দিচ্ছি, এর বাইরে কিন্তু তোমাদের টিক চিহ্ন একটাও আসবে না। তোমরা এই সাজেশনটা কমপ্লিট করে পড়লেই বুঝতে পারবা যে আমার সাজেশন কী পরিমাণে পরীক্ষাতে কমন পড়ে। আমার সাজেশনগুলো যারা দেখে তারাই একমাত্র জানে যে কতটা পরিমাণে কমন পড়ে। দেখো ধ্বনিত্ব থেকে আরও কিছু প্রশ্ন আমরা ইম্পর্টেন্ট তৈরি করেছি। এই যে এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নাও বা কমেন্টে লিঙ্ক পেয়ে যাবা, সেটা ক্লিক করলে অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই যে ধ্বনিত্ব থেকে আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট টিক চিহ্ন এই যে দেওয়া আছে, সমস্ত উত্তরও এখানে দেওয়া আছে, শুধু প্রশ্নের উত্তরগুলো দেওয়া না, এগুলো গাইডেই পেয়ে যাবা। আর কি কি সাবজেক্টের সাজেশন চাও কমেন্টে বলবা। আমি কিন্তু ষষ্ঠ শ্রেণীর অনেকগুলো সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি, আমার ইউটিউবে ঢুকে দেখে নাও। এই দেখো ধ্বনিত্ব থেকে আরও কিছু ইম্পর্টেন্ট টিক চিহ্ন এখানে দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় মাত্র 15টা টিক চিহ্ন আসে, হুবহু 15টাই তোমরা এটা কমপ্লিট করলে পেয়ে যাবে, এর বাইরে থেকে কিন্তু একটাও আসবে না। আমি আবারও বলি, যারা এই সাজেশনটা অবহেলা করে পড়বা তারা কিন্তু লস করবা। তোমরা এবার পরীক্ষা দিয়ে বুঝবা কতটা পরিমাণে কমন পড়ে, এবং তোমরা আবার বার্ষিক মানে ফাইনাল পরীক্ষার জন্য আবারও আমাকে বলবা আপু তোমারটা এসেছে আবারও দাও, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। এই দেখো এই ধ্বনিত্ব থেকে আরও কিছু ইম্পর্টেন্ট টিক চিহ্ন এখানে দেওয়া আছে, দেখে নাও। তোমরা শুধু এখানে শুধু প্রশ্নটা পড়ে এই যে এরকম ভাবে প্রশ্নটা পড়ে আর উত্তরটা শুধু পড়ে যাবা, ঠিক আছে। হুবহু এখান থেকে পড়বা। টিক চিহ্ন একবার দেখলেই মনে থাকে, মুখস্থ করা লাগে না, জাস্ট এখান থেকে দেখে যাবা। আর তোমাদের পরীক্ষাতে কি কি আসবে হচ্ছে রচনা, ভাব সম্প্রসারণ, সেটা আমি ভিডিও লাস্টে এইখানেই দেখাবো। ওয়েট করো, আগে টিক চিহ্নগুলো দেখাই দেই, ভিডিও লাস্টে আমি বলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, সর্বশেষ লাস্ট তৃতীয় অধ্যায়ের তত্ত্ব। এটা থেকে আমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, এই যে দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, এইগুলো কমপ্লিট করলে আমি 100% গ্যারান্টিতে বলতেছি এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই না, সব এখান থেকেই আসবে। হ্যাঁ, আমি কিন্তু ইম্পর্টেন্টগুলো বেছে বেছে তোমাদের জন্য সাজেশন তৈরি করি। যারা আমার রেগুলার স্টুডেন্ট ভিডিও দেখে ওরা এগুলো জানে, ঠিক আছে। ওদের হাজার হাজার কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি এগুলো তৈরি করেছি। দেখো এখানে রূপদত্ত এটার এই অধ্যায় থেকে যেগুলো ইম্পর্টেন্ট টিক চিহ্ন সেগুলো কিন্তু আমি যে তৈরি করেছি। এই যে দেখো এই সমস্ত কিছু কিন্তু বইয়ের থেকেই নেওয়া, ঠিক আছে, বইয়ের থেকেই নেওয়া, এবং বইয়ের রিডিং থেকে কিন্তু আরও কিছু নেওয়া। কারণ বইয়ের যে টিক চিহ্নগুলো দেওয়া থাকে ওইগুলো তো পরীক্ষাতে আসেই, এবং সব তো আর দেয় না, রিডিং থেকেও কিন্তু অনেকগুলো তোমাদের দিয়ে দেয়। সেই রিডিং থেকেও কিন্তু আমি ইম্পর্টেন্ট অনেকগুলো তৈরি করি তোমাদের জন্য। এটা যারা এই সাজেশনটা দেখতেছো তারাই বুঝবা। হ্যাঁ, এই যে দেখো এখানে আরও অনেক টিক চিহ্ন আছে, আর এইটা কিন্তু তোমরা ভিডিওর কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে। আর কী কী ইম্পর্টেন্ট রচনা, ভাব সম্প্রসারণ আসবে সেটা আমি ভিডিওর লাস্টে তোমাদের ইম্পর্টেন্টটা দেখাই দিব, এই জন্য পুরো ভিডিওটা দেখো। আর আবারও বলি, এটার লিঙ্ক কিন্তু তোমরা কমেন্টে পেয়ে যাবা, ঠিক আছে। এই যে আমি হালকা করে স্ক্রল করতেছি যেন তোমাদের সুবিধা হয় ভালো মতো দেখতে। এই দেখো আমাদের কিন্তু টিক চিহ্ন তৃতীয় অধ্যায় পর্যন্ত শেষ। এখন আমরা চলে এসেছি আমাদের সিলেবাসে। হ্যাঁ, এই যে এই দেখো সিলেবাসে লেখা আছে ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। হ্যাঁ, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। এখন দেখো এই সিলেবাসে কি কি আছে আমাদের, এই যে বাংলা ভাষা, ভাষা ও বাংলা ভাষা, ধ্বনিত্ব ও রূপপাত। হ্যাঁ, রূপতত্ত্ব, এটা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম। এখান থেকে টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন দেখো অনুচ্ছেদ, এই সিলেবাসে অনুচ্ছেদ দেওয়া আছে হচ্ছে ছবি আঁকা, ফেরিওয়ালা, সকালবেলা, একটি পুরনো বট গাছ এবং আমাদের আম গাছ। এখন এর মধ্য থেকে অনুচ্ছেদ রচনা কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি তোমাদের দাগাই দিচ্ছি। এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে এই সিলেবাসটা অনেক স্কুলের সাথে ম্যাচিং হবে, ঠিক আছে। আর যদি 2-1টা স্কুলে ম্যাচিং না হয়, তাহলে তাদের স্কুলে যদি এই অনুচ্ছেদ রচনা অন্যগুলো থাকে, তাহলে আমাকে কমেন্টে তাদের মাত্র 4-5টা থাকে মাত্র অনুচ্ছেদ রচনা, এই 4-5টা নাম আমাকে কমেন্টে বলে দিলে আমি কমেন্টেই ইম্পর্টেন্টগুলো ওইখানে দেখেই তাদের বলে দেবো, ঠিক আছে। এরকম অনেকে বলে, আমি তাদের বলে দিই। তো যাই হোক, আর অধ্যায়ের 3টা অধ্যায় ওটা কিন্তু সব বাংলাদেশে একই, ওই 3টা অধ্যায় থেকে হুবহু টিক চিহ্ন তোমাদের কমন পড়বে, ওটা সবাই এগুলোই সবাই করে নিবা, ঠিক আছে। তো চলো এখান থেকে দেখাই নেই কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে ছবি আঁকা, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। আমাদের গ্রাম, এটা 100% ইম্পর্টেন্ট। এই ফেরিওয়ালা আর হচ্ছে সকালবেলা, ঠিক আছে। এই কয়টা কমপ্লিট করবে, এর মধ্যে থেকে 100% তোমাদের একটা কমন পড়ে যাবে। এখন দেখো এখানে সার অংশ আর সারমর্ম। তো এই সার অংশ সারমর্ম এগুলো তো মিলবে সমস্ত স্কুলে, আমি জানি হয়তো বা 2-1টা স্কুলে নাও মিলতে পারে। তো যদি না মিলে 2-1টা স্কুলে, তাহলে তাদের সার অংশগুলো আমাকে কমেন্টে প্রত্যেকটা নাম বলে দিলে আমি ওইখান থেকে ইম্পর্টেন্টটা কমেন্টের উত্তরে লিখে দিব, ঠিক আছে। তো যাই হোক, দেখো এখানে সার অংশ 1 2 3 4 এই 4টা হচ্ছে সার অংশ। হ্যাঁ, এবং
1 2 3 4, নিচের চারটা হচ্ছে সার মর্ম। ঠিক আছে, আমি তোমাদের মার্ক করে দেখাই। এই চারটা হচ্ছে তোমাদের কি বলতো, এই যে সারমর্ম। হ্যাঁ, আর এই উপরের এই কয়টা হচ্ছে তোমাদের কি বলতো, সার অংশ। এখন সার অংশ কয়টা ইম্পর্টেন্ট আর সারমর্ম কয়টা ইম্পর্টেন্ট বলি। তো উপরের এই কয়টা হচ্ছে সার অংশ, এই যে এই উপরের প্রথম চারটা হচ্ছে সার অংশ। এখন এই চারটার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট আমি লিখে দিই, এই ক নাম্বারটা ইম্পর্টেন্ট, সার অংশ। হ্যাঁ, তারপরে ঘ নাম্বার সার অংশটা ইম্পর্টেন্ট, যেগুলো দাগ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে খ নাম্বারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই গেল সার অংশ। এখন আমরা চলে যাব সার মর্মতে। এখন দেখো এই সার মর্ম কোন কোনগুলো ইম্পর্টেন্ট, এই উম নাম্বারটা ইম্পর্টেন্ট। তারপরে চ নাম্বারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যে কটা দাগ দিয়ে দিব এই কটাই কমপ্লিট করবা। এখান থেকে এই দুইটাই 100% ইম্পর্টেন্ট, আর চাইলে এই ছ নাম্বারটা করে নিতে পারো, এর বাইরে কিন্তু একটাও আসবে না। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এই কয়টা ইম্পর্টেন্ট। এখন চলে যাব ভাব সম্প্রসারণে। এখন দেখো ভাব সম্প্রসারণ কোনটা ইম্পর্টেন্ট, আমাদের এই ক নাম্বারটা কিন্তু আমাদের 100% ইম্পর্টেন্ট। তারপরে দেখো নিচে আরও আছে, আমি দেখাই। এই দেখো আরও আছে অনেকগুলো ভাব সম্প্রসারণ। তোমাদের কিন্তু প্রত্যেকটাই অথবা দেওয়া থাকবে। ঠিক আছে, যেমন সারাংশ সারমর্ম, হয় সারাংশ লিখতে হবে না সারমর্ম, যার যেটা মন চায়, অথবা থাকবে। আর এখান থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ঘ নাম্বার ইম্পর্টেন্ট, আর হচ্ছে উম নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হচ্ছে চ নাম্বার। এখান থেকে এই কয়টা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাব সম্প্রসারণ। এখন চলে যাব পত্র রচনাতে। এখন দেখো এইখান থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে উম নাম্বারটা, বড় বোনের বিয়ে উপলক্ষে প্রধান শিক্ষকের কাছে অগ্রিম ছুটির জন্য আবেদনপত্র লেখো। তারপরে হচ্ছে ঘ নাম্বার, এটা ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আবেদনপত্র। হ্যাঁ, আর এইখান থেকে হচ্ছে বন ভোজনের জন্য এই ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে এই খ নাম্বারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখান থেকে এই কয়টা ইম্পর্টেন্ট। আর যদি এই পত্র রচনা দুই একজনের স্কুলে অন্যরকম নাম থাকে, তাহলে তারা আমাকে কমেন্টে নামগুলো বললে ওইখান থেকে আমি ইম্পর্টেন্টগুলো দাগাই দিব। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রবন্ধ রচনা, এটা লিখলে তোমরা 10 নম্বর পাবা। এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে জাতীয় ফুল শাপলা ইম্পর্টেন্ট, জাতীয় পাখি দৈর ইম্পর্টেন্ট, আমাদের বিদ্যালয় ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে বর্ষাকাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে এই কয়টা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। 100% এই কয়টার ভিতর থেকে তোমাদের একটা কমন পড়বে। আর তোমরা চাইলে কি করতে পারো, এখান থেকে যে আমার প্রিয় খেলা এটাও পড়তে পারো। ঠিক আছে, তবে আমি প্রথম যে কয়টা দেখালাম এই কয়টা ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের সাজেশন বাংলা সেকেন্ড পার্টে। তো এই দেখো নিচে আর নাই, এই পর্যন্তই। তো পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।